বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তি হবে এরকম একদম ঠিক করে নিয়েছো, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো তোমরা যারা থার্ড ফেজ কাউন্সেলিং তোমরা জানো, তৃতীয় কাউন্সেলিং কিন্তু তোমাদের শেষ হয়ে গেছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কলেজ পেয়ে গেছো, তোমরা তোমাদেরকে বলবো অতি সত্বর তোমরা ওই কলেজের সাথে যোগাযোগ করো। যদি পেমেন্ট অপশন পেয়ে যাও তো ভালো, পেমেন্ট করে নাও, তাহলে তোমাদের কোনোরূপ কোনো সমস্যা হবে না। আর যদি পেমেন্টের অপশন না পেয়ে থাকো ওয়েবসাইটে, তাহলে তোমরা কি করো, তোমরা কলেজের সাথে যোগাযোগ করো। কলেজে গিয়ে তোমরা যাবতীয় যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবং সেই ডকুমেন্টসগুলো থেকে তোমরা সেখানেই তারা ভর্তি করিয়ে দেবে, ঠিক আছে? তো যদি ডকুমেন্টস কি কি নিয়ে যাবে সেটা নিয়ে যদি তোমাদের মধ্যে কনফিউশন থেকে থাকে, তাহলে দেখো আমার এই চ্যানেলে তোমাদের একটা ভিডিও পেজে ডেডিকেটেড করা রয়েছে, যেখানে ডকুমেন্টস কি কি নিয়ে যাবে সেই নিয়ে বলা রয়েছে। সেই ভিডিওটি দেখে নাও এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা কলেজে চলে যাও, কলেজে যোগাযোগ করো এবং সেখানে ভর্তি হয়ে যাও। তো এরপরে বলবো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এখনো পর্যন্ত তোমরা কোনো কলেজ পাওনি, ঠিক আছে, কোনো কলেজ পাওনি, তারা কি এখন কলেজ পাবে? এটা একটা খুব বড় প্রশ্ন, ঠিক আছে, খুব বড় প্রশ্ন। তো তোমাদের আমি আশ্বাস দেব না, তোমাদের আমি যদি তোমরা প্রিভিয়াস রেকর্ড দেখো, তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং প্রতি বছরই হয়েছে, ঠিক আছে? স্পট কাউন্সেলিং প্রতি বছর হয়েছে, এমন কোনো বছর যায়নি যেখানে তোমাদের স্পট কাউন্সেলিং হয়নি। তো আমি এর আগের ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, কেউ একজন কমেন্ট করেছিলে যে আমি 3টে কলেজকে ফোন করেছিলাম, সেখানে বলল কি না স্পট কাউন্সেলিং হবে না। শোনো, একটু তোমাদের বলে দিই। তো যে সমস্ত কলেজগুলো প্রাইভেট, পিভিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলো কিন্তু তোমাদের বিভিন্নভাবে ফোন কল বা বিভিন্ন উপায়ে তোমাদের কিন্তু ভর্তি করিয়ে নেওয়ার চেষ্টা করবে। বা যাদের, আমি একটু বলে দিই একটা স্পষ্ট যেটা বার্তা, ধরো এক এক নম্বর স্টুডেন্ট দেখো, আর 2 নম্বর স্টুডেন্ট দেখো, আর 3 নম্বর স্টুডেন্ট দেখো। 1 নম্বর স্টুডেন্ট যে এজে ছোট, একটু এজে কম, অর্থাৎ সদ্য মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে। সেকেন্ড হচ্ছে গিয়ে যার একটু টাকা বেশি রয়েছে, টাকা মানি প্রবলেম নেই। এছাড়া আরেকটা ক্যাটাগরি, যাদের মানি প্রবলেম রয়েছে, ঠিক আছে? অথচ এই সমস্ত 3টে ক্যাটাগরি তোমাদের আইটিআইতে অ্যাডমিশন নিতে চায় এবং আইটিআইতে পড়াশোনা করতে চায়। তাদের জন্য দেখো, দেখো তাদের জন্য বলবো, যাদের টাকা রয়েছে তারা, তোমরা অবশ্যই কিন্তু যদি একটু কম টাকার মধ্যে যদি কোনো প্রাইভেট কলেজ পাও, সেখান থেকে তোমরা কিন্তু আইটিআই তে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো একটু অপেক্ষা করে যাও। দেখো, তোমাদের এর আগের বছর একদমই অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। তোমাদের সময় পেরিয়ে যায়নি আমি বলবো। অনেকে কমেন্টে শুধু হড়বড় হড়বড় করছো যে স্পট কাউন্সেলিং কবে হবে, স্পট কাউন্সেলিং কবে হবে। যদি এর আগের প্রিভিয়াস রেকর্ড দেখতে যাই, তাহলে কিন্তু 8টে কাউন্সেলিং হয়েছিল টোটাল। টোটাল তোমাদের 8টে কাউন্সেলিং হয়েছিল, ঠিক আছে? তাহলে এখন তো এই সবে 3টে তোমাদের কাউন্সেলিং হলো। আস্তে আস্তে হতেও পারে এরপরে কাউন্সেলিং হতেও পারে। আর যদি না হয় এরপরে কাউন্সেলিং, তাহলে কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিং হবে। ওকে? তো এই স্পট কাউন্সেলিং যখন হবে, তখন যে জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, যেখানে বলছিলাম আমি, এই যে ধরো যারা সদ্য পাস, 10 পাস, 12 পাস, এই সমস্ত যারা রয়েছে, তাদের কিন্তু কোনোরূপ অন্য এদিক সেদিক যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনো দরকার নেই। তোমাদের আমি বলছি, তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, গভর্নমেন্ট কলেজ তোমরা 100% পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের একটা কথা বলি যে এর আগের বারে তোমাদের একটা দাদা, যেটা তোমাদের 1998 এরকম মনে হয় ও মাধ্যমিক পাস করেছিল, তার কিন্তু নাম্বার ছিল 45%। একটু বলে দিই, 45%। তাকেও কিন্তু আমি গভর্নমেন্ট কলেজে
চান্স করে দিয়েছিলাম, করে দিইনি, মানে আমার কথা মতো শুনে চলছিল এবং শেষ পর্যন্ত সেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে গিয়েছিল। ওকে, তাই তোমাদের বলবো একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এত তাড়াহুড়োরও কোনো কারণ নেই, কারণ এর আগের বারে তোমাদের 8টে কাউন্সিলিং হয়েছিল, এই তো সবে 3টে কাউন্সিলিং হলো। এরপরে যদি কাউন্সিলিং এর ডেট দেয়, যদি আরো তোমাদের কোনো 4 নম্বর কাউন্সিলিং, 5 নম্বর কাউন্সিলিং, 6 নম্বর কাউন্সিলিং হয়, তাহলে বলবো তোমরা কিন্তু অবশ্যই, তোমরা অবশ্যই এই যে ভিডিও দেখো, ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রামের লিংক রয়েছে, সেই টেলিগ্রামের একটা গ্রুপ রয়েছে এবং একটা চ্যানেল রয়েছে, ঠিক আছে? দুটোতেই অ্যাড হয়ে থাকো এবং তোমাদের গ্রুপে যেখানে তোমরা কমেন্ট করতে পারবে সেখানে দেখো, সেখানে কিন্তু তোমাদের যখন কাউন্সিলিং হবে অবশ্যই অবশ্যই তোমরা যদি চাও আমি তোমাদেরকে হেল্প করে দেব। তোমরা তোমাদের মানে কলেজগুলো কি কি, মানে কত কোন সরি কোন জায়গায় তোমাদের বাড়ি, তোমাদের সারাউন্ডিং যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই কলেজগুলো তোমরা যদি পাঠাও, তোমরা কিভাবে সাজালে, কিভাবে রাখলে, পরপর রাখলে তোমাদের কিন্তু একটা কলেজ কনফার্ম হয়ে যাবে, সেই সম্পর্কিত একটা গাইড কিন্তু করে দিতে পারবো। তো অবশ্যই তোমরা আমি কিন্তু এইবারেই কিন্তু তোমাদের প্রায় 20 জন মতো আমার কাছে কাউন্সিলিং করেছিল এবং 20+ বলতে পারো, প্রায় প্রত্যেকেই, 2জন এখনো পাইনি, তো প্রায় প্রত্যেকেই সবাই কিন্তু দুজন, দুজন ছাড়া সবাই কিন্তু পেয়ে গেছে কলেজ, ঠিক আছে? থার্ড কাউন্সিলিং এ সবাই কিন্তু পেয়ে গেছে, তাই বলবো কোনরূপ কোনো চিন্তা করার দরকার নেই। যদি কাউন্সিলিং এর নোটিশ দেয় তাহলে অবশ্যই আমার সঙ্গে একটু কথা বলার বা একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে? টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ করে, সরি টেলিগ্রামে মেসেজ করে রাখো, আমি তার কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো স্পট কাউন্সিলিংটা দেখো, যদি এরপরে আর কাউন্সিলিং না হয়, যদি ডাইরেক্ট তোমাদের স্পট কাউন্সিলিং হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো স্পট কাউন্সিলিং এর একটা ডেট দিয়ে দেবে, নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে, সেই ডেট মেনে তোমাকে ধরো চলতে হবে। আজকে আজকে আমি ভিডিওটি বানাচ্ছি, আজকে হচ্ছে তোমার 14 তারিখ, তাই তো? 14, 9, 25, 14, 9, 25 তারিখ, এই ধরো তোমাদের ডেট দিয়েছে, তোমাদের ডেট দিয়েছে ধরো, ডেট দিয়েছে 15, 9, 25, এই ডেটে তোমাদেরকে কি করতে হবে, এই ডেটে তোমাদেরকে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে হবে, স্পট কাউন্সিলিং। তো একজন কিন্তু একজন কিন্তু তোমাদের প্রতিটা কলেজ যেতে পারবে না, ঠিক আছে? প্রতিটা কলেজ যাওয়া সম্ভব নয়, তোমাদের পছন্দ মতো যে কোনো একটি কলেজে তোমরা কিন্তু যেতে পারো। ওকে, তো তো যেখানে তোমাদের আগে থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন কলেজে কত সিট রয়েছে এবং কোন ট্রেটে কত সিট রয়েছে, এই জিনিসটা জানতে হবে, নয়তো গিয়ে কোনো লাভ নেই। আর সেই জিনিসটা ওরা কিন্তু পাবলিশড করে থাকে এই 14 তারিখ, অর্থাৎ আজকের রাতে কখন দেবে তার কোনো ঠিক থাকে না। কোনোবারে সন্ধ্যায় দিয়ে দেয়, কোনোবারে 12টায় দিয়ে দেয়, কোনোবারে 1টায় দিয়ে দেয়, কোনোবারে 2টায় দিয়ে দেয়। তো এই স্পট কাউন্সিলিং এর যে আগের দিন এই রাতটুকু তোমাদের কিন্তু মানে কি বলবো, একটু মানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এই রাত পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে এবং তোমরা এক কাজ করতে পারো, তোমাদের অনেকে যারা ভোরবেলা উঠো, ভোরবেলায় উঠে তোমরা কিন্তু লিস্টটা চেক আউট করে নেবে। এই লিস্টটা কোথায় পাবে, দেখো লিস্টটা পাওয়ার জন্য কোথাও তোমাদেরকে ছোটাছুটি করতে হবে না, পুরো দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, যেখানে তোমাদেরকে এই টেলিগ্রামে লিস্ট পাবলিশড হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। অতএব তোমাদের বলবো, যে সমস্ত যারা রয়েছো মানে রয়ে গেছো, যারা এখনো কলেজ পাওনি, ঠিক আছে, যারা দেখছো তারা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটিকে এবং তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবে। এছাড়াও তোমরা টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে, যেখান থেকে তোমরা পুরোপুরি সমস্ত স্পট কাউন্সিলিং এর ইনফরমেশন পেয়ে যাবে এবং প্রায় প্রত্যেকের কিন্তু কলেজ 100% হয়ে যাবে, ঠিক আছে? কারণ স্পট কাউন্সিলিংও একটা হয় না, স্পট কাউন্সিলিং 3টে 4টে, যেবারে যেরকম হয় সেরকম হয়ে যায়, ঠিক আছে? আর একটা ট্রিক বলে দিই তোমাদের এই স্পট কাউন্সিলিং এর ক্ষেত্রে, এই স্পট কাউন্সিলিং এর ক্ষেত্রে একটা ট্রিক যদি বলি, ট্রিকি একটা জিনিস দেখো, এ কলেজ তো তোমার বাড়ির কাছে এ কলেজ, ঠিক আছে? এ কলেজে তুমি ধরো ইলেকট্রিশিয়ানে ভর্তি হবে, এখানে তোমাদের 10টা সিটে রয়েছে। বি কলেজ, এখানে ইলেকট্রিশিয়ানে দেখছো তুমি 8টা সিট রয়েছে। তো এখানে সি কলেজ, যেটা তোমাদের সিট রয়েছে কত, ধরো 11টা, ঠিক আছে? এরকম সিট রয়েছে।
তো এই ধরো তুমি ব্যক্তি, ঠিক আছে, এই ধরো তুমি ব্যক্তি, তো এখান থেকে তোমার এর দূরত্ব যতটা, বির দূরত্ব যতটা, সির দূরত্ব যতটা, তো তুমি এখন কনফিউশনে পড়ে যাবে যে এ যাব, বি যাব না সি যাব। ঠিক আছে, প্রত্যেকটার দূরত্ব যেহেতু সেম, তো কোন কলেজ গেলে আমি সিটটি পাবো। তো একটু আমি বলবো এটার জন্য যে হ্যাঁ কি করবে, এটার জন্য তোমরা তোমাদের দাদা, কাকু, হ্যাঁ বাবা, যাকে হোক একটা একটা প্রতিটা কলেজে পাঠিয়ে দেবে। তোমাদের তোমাদের যে র্যাঙ্ক কার্ড রয়েছে সেই র্যাঙ্ক কার্ডটি জেরক্স করে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো যেখানেই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে, তুমি যদি ধরো এ কলেজে থাকো, ঠিক আছে, ধরো তোমার কাকু রয়েছেন সি কলেজে, তো সি কলেজে যখন অ্যাডমিশন হয়ে যাবে তখন তোমাকে চাইলে তুমি সঙ্গে সঙ্গ এ থেকে সি তে পৌঁছে যাবে। তো বেশি দূরবর্তী হলে পারবে না, আর যাদের বাইক রয়েছে তারা তো অবশ্যই পারবে। ঠিক আছে, তো এরকম করে করলে কিন্তু কলেজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ধরো তুমি একটা কলেজেই গেছো, 10টা সিট রয়েছে, এখানে ধরো 10টার জায়গায় 100 জন চলে এসছে, এখানে কিন্তু তোমার সিটটি হলো না, কিন্তু এখানে 11টি সিট রয়েছে, কিন্তু এখানে দেখবে যাও 20 জন এসছে, এই 20 জনের মধ্যে হয়তো হলো না, আর তুমি পৌঁছে গেছো, তুমি চলে এসছো, তোমার হয়ে গেল, এরকম কিন্তু ঘটনাটা ঘটে। তাই স্পট কাউন্সেলিংটা পুরোপুরি গাইড করে দেব, পুরোপুরি আমার কথা মতো চলবে, যেখান থেকে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ একটা 100% পেয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং প্রত্যেককে এই চ্যানেলটি ফলো করে রাখতে বলবে। কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের যে লাভ হবে সেটা বলে দিই, তোমরা যারা এই যে ভর্তি হলে বা যারা আগে পড়াশুনো করেছে তারা খুব ভালোভাবে জানে, এবারে যে এক্সাম হয়েছে না, এবারে এই এক্সামে তোমাদের যা ক্লাসে করিয়েছিলাম পুরো 100% কমন চলে এসেছে, প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করেছে। ওকে, এছাড়া তোমরা যারা যে ট্রেডে ভর্তি হচ্ছ, বিশেষ করে তোমরা যারা ফিটার, ইলেকট্রিশিয়ান, এছাড়াও তোমরা যারা ওয়েল্ডার, এই 3টে ট্রেডে যারা ভর্তি হচ্ছ বা হবে, তাদের জন্য কিন্তু ডেডিকেটেড ক্লাস কিন্তু করানো হবে। এছাড়া তোমাদের প্রতিটা সাবজেক্টের কিন্তু লাস্টে তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই তোমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকতে হবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, থাকতে হবে, তবেই কিন্তু এই হেল্পগুলো তুমি পাবে। হ্যাঁ, এছাড়া তোমাদের যে সমস্ত কখন কি অ্যাপ্রেন্টিসশিপ বেরোচ্ছে, রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ কিভাবে করবে, গভর্নমেন্ট জবে কোনো সিট থাকলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আপডেট তুমি এখানে সর্বপ্রথম পেয়ে যাবে। তাই এই চ্যানেলটির সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, এবং স্পট কাউন্সেলিং নিয়ে কোনোরূপ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া তোমাদের স্পট কাউন্সেলিং নিয়ে কোনোরূপ কোনো চিন্তার কারণ নেই, কারণ মাত্র 3টে কাউন্সেলিং হয়েছে, এখনো কিন্তু কাউন্সেলিং হয়তো হলেও হতে পারে। যদি কাউন্সেলিং হয় সেই কাউন্সেলিং এ অংশগ্রহণ করো, অংশগ্রহণ করতে যদি ভয় লাগে বা কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বা তোমার টেলিগ্রাম গ্রুপে জানিও, আমি কিন্তু তার রিপ্লাই দিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আবার তোমাদের কনফিউশন থাকলে আমাকে জানিও, তা নিয়ে আমি আরো ভিডিও করে দেবো, ঠিক আছে।